আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে বাইনারি ট্রেডিং এর খুব গুরুত্বপূর্ণ সিক্রেট একটা জিনিস শিখানোর চেষ্টা করব। আমি যে সমস্ত জিনিসগুলো হচ্ছে আপনাদেরকে শিখাবো বাইনারি ট্রেডিং করার জন্য, অবশ্য আপনারা মানেন আর না মানেন সেটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এবং এই জিনিসগুলোই মার্কেটে কাজ করে। এবং যে সমস্ত সাকসেসফুল ট্রেডার আছে তারা মূলত এই জিনিসগুলো দিয়েই এই মার্কেট থেকে প্রফিট করে। কেন জানি আপনাদেরকে বলে না। তো অবশ্যই এই ভিডিওটার ভিতর থেকে আপনারা কিছু না কিছু নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। তো আমি হচ্ছে গিয়ে ড্রয়িং করে দেখাবো, তারপরে সরাসরি এসে মার্কেটেও দেখাবো ইনশাল্লাহ। ফার্স্টে হচ্ছে আমাদের একটা রেড ক্যান্ডেল হতে হবে। তারপরে হচ্ছে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল হতে হবে। এই গ্রিন ক্যান্ডেলটা মিনিমাম, এই যে রেড ক্যান্ডেলটা আছে, রেড ক্যান্ডেলটার 80% কে কভার করতে হবে হচ্ছে আমাদের এই গ্রিন ক্যান্ডেলটাকে। 80% এর উপরে ব্রেক আউট করতে হবে আমাদের হচ্ছে এই গ্রিন ক্যান্ডেলটাকে। যখনই হচ্ছে এই গ্রিন ক্যান্ডেলটাকে ব্রেক আউট করে দেবে, এই রেড ক্যান্ডেলটার হচ্ছে 80% কে, মিনিমাম হচ্ছে 80% কে এই গ্রিন ক্যান্ডেলটাকে ব্রেক আউট করতে হবে। তারপরে হচ্ছে আপনার একটা শিওর শর্ট ট্রেড নিতে পারবেন। এই জিনিসগুলো যদি বাইনারি ট্রেডিং থেকে ভালো কিছু করতে চান আপনারা, অবশ্যই পার্ট 1 দেখতে হবে, তারপরে পার্ট 2 দেখতে হবে। এইটাতে হচ্ছে আপনাদের উইনিং রেশিও থাকবে কত পার্সেন্ট? 50%। 50% ক্ষেত্রে উইন হবে, 50% ক্ষেত্রে লস হবে। এই সেট আপটাতে আপনাদের উইনিং রেশিও থাকবে কত পার্সেন্ট? 50%। 50% ক্ষেত্রে উইনিং হবে, 50% ক্ষেত্রে লস হবে। তাহলে মার্কেট থেকে ভালো কিছু করতে পারবেন না। এইটারই সেট আপ হচ্ছে আমি দেখাবো আমি পার্ট 2 তে। ওই সেট আপে আপনারা ট্রেড করলে 100টি ট্রেডের ভিতরে 80টি ট্রেড হচ্ছে আপনাদের প্রফিট থাকবে। এবং 80টি ট্রেড প্রফিট করার পরেও আপনারা ব্যালেন্সটা ধরে রাখতে পারেন না। অবশ্যই সেই জিনিসগুলোও শেখানো হবে ধীরে ধীরে আস্তে আস্তে। তো যাই হোক, অনেক কথা বললাম আপনাদেরকে। এবং এই স্ট্র্যাটেজিটা হচ্ছে আমি এবারটা মার্কেটে যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। যেই জায়গাতে একটা ফার্স্টে দেখাবো ওটা হচ্ছে লস হয়েছে আপনাদের, লস লাভ সবই দেখাবো ইনশাল্লাহ। সবগুলাই দেখতে হবে। এই মার্কেট থেকে ভালো কিছু করতে হলে ধৈর্য ধরে জিনিসগুলো দেখার চেষ্টা করতে হবে, তবেই ভালো কিছু করতে পারবেন আপনারা। আমি ভাই হিসাবে কথা দিচ্ছি আপনাদেরকে, অবশ্যই ভালো কিছু করতে পারবেন, শুধু ধৈর্য ধরতে হবে। এই যে আমাদের একটা কি হয়েছে, রেড ক্যান্ডেল। রেড ক্যান্ডেলের মিনিমাম তো আমাদের কথা ছিল 80% এর উপরে কভার করতে হবে। এইটাতে কি করেছে আমাদের 80% কভার করেছে না, লস, এমটিজি লস। এখানে তো আর কোনোভাবেই ট্রেড প্লেস করা যাবে না, তাহলে আমাদের প্রথম ট্রেডটাই লস হয়ে গেল। এবার আমি দ্বিতীয় দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ।
মার্কেটে সময় দিলে সেটআপ হচ্ছে আপনারা নিজেরাই সেটআপ তৈরি করতে পারবেন। কাউকে শেখানোর মতো জিনিস হচ্ছে আপনারা নিজেরাই অর্জন করতে পারবেন। এই মার্কেটকে সময় দিতে হবে। সময় না দিলে এই মার্কেট থেকে কখনোই কিছু করতে পারবেন না। এই যে এখানে একটা পেয়েছি। আমাদের কি কথা ছিল, এই যে রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলটা কি করতে হবে আমাদের, মিনিমাম 80% হচ্ছে ব্রেক করতে হবে আমাদের গ্রিন ক্যান্ডেলে। তারপর একটা কি হয়েছে, আমাদের শিওর শর্ট হয়ে গেছে এই ক্যান্ডেলটাতে। তাহলে আমরা এর আগে একটা দেখলাম, ওটাতে লস, এটাতে আমাদের প্রফিট। আরো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আর একটা বিষয় হচ্ছে, এই জিনিসগুলো ধৈর্য সহকারে বসে দেখতে হবে, না দেখলে কখনোই ভালো কিছু এই মার্কেট থেকে করতে পারবেন না আপনারা। মানে বাইনারি ট্রেডিং এ বিশেষ করে দিন শেষে আমি যে কথাগুলো বলবো না, দিন শেষে হচ্ছে এই কথাগুলোই কাজ করবে বাইনারি ট্রেডিং এ বিশেষ করে। আমাদের শর্ত কি ছিল, এই যে রেড ক্যান্ডেলটার কি করতে হবে, মিনিমাম 80% ব্রেক আউট করতে হবে। 80% ব্রেক আউট করেছে, আমাদের একটা শিওর শট হয়ে গেছে। এই জায়গাতে আমাদের শর্ত কি ছিল, এখানে আমাদের হতে হবে কি, একটা রেড ক্যান্ডেল, ওইটাকে 80% ব্রেক আউট করতে হবে। 80% ব্রেক আউট করেছে, এই ট্রেডটা আমাদের প্রফিট হয়ে গেল। তাহলে এখানে হিসাব ক্লিয়ার হয়ে গেল। আরো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আসলে এই জিনিসগুলো হচ্ছে কাজ করে মার্কেটে, কিন্তু এই জিনিসগুলো কাজ করলে তাহলে তো সবাই হচ্ছে এখানে প্রফিটেবল ট্রেডার হতো, কেউ তো লুজার হতো না। মানে এগুনার দুর্বল পয়েন্ট গুলো হচ্ছে এই মার্কেট থেকে ভালো কিছু করতে হলে অবশ্যই এই জিনিসগুলোর হচ্ছে একটা দুর্বল পয়েন্ট আছে। সেই দুর্বল পয়েন্ট গুলো হচ্ছে আইডেন্টিফাই করতে হবে। এই যে এখানে আমাদের শর্ত কি ছিল, রেড ক্যান্ডেলের 80% ব্রেক আউট করতে হবে আমাদের গ্রিন ক্যান্ডেলে। এই যে ব্রেক আউট করেছে, তারপরে কি হয়েছে, একটা শিওর শট হয়ে গেছে। যাই হোক, দেখেন মার্কেটে হচ্ছে এরকম স্ট্র্যাটেজি সবাই আপনাদেরকে দেখাবে, সবাই ট্রেড করেও দেখাবে। আসলে এই স্ট্র্যাটেজির ওপরে না মার্কেটে ভালো কিছু কখনোই করতে পারবেন না আপনারা। তাহলে হচ্ছে সবাই ভালো কিছু করতো এখান থেকে, তাহলে এখানে হচ্ছে কেউ লুজার হতো না। যাই হোক, আপনাদেরকে অনেক কথা বলে ফেললাম, মনে কেউ কষ্ট নিয়েন না। বাইনারি ট্রেডিং এর যে কথাগুলো বলবো, এই জিনিসগুলো হচ্ছে আপনারা অনুসরণ করতে পারলে অবশ্যই ভালো কিছু করতে পারবেন 100%। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ।